তো গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর অনেক আনন্দে আছি, কারণ আজকে কিন্তু একটা মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। কোন মায়ের কাছে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবুও বলি, গলুর যখন শরীর খারাপ ছিল বিভিন্ন মায়ের কাছে বলা ছিল যে মা ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমি কিন্তু ওকে সুস্থ হয়ে গেলে পুজো দিতে যাব, পুজো দিয়ে যাব। তো আজকে কিন্তু সেইটাই, আজকে কিন্তু পুজো দিতে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে বলি যে আজকে কিন্তু কি একটা ষষ্ঠী আছে, খুব একটা সুন্দর ভালো দিন। তো সেই জন্যই আমি ভাবলাম যে আজকেই কিন্তু পুজোটা সেরে নিলে ভালো হবে। আর আজকে মঙ্গলবার, তো যাই হোক তোমাদেরকে বলি। তো দেখি, এখন আমি সকালবেলা উঠে আমি তো বিভিন্ন কাজগুলো সেরে নিয়েছিলাম। সোনামা উঠে পড়েছে, সোনামা উঠে নিজের পড়াগুলো করছিল। আর এখন আমি বাড়িতে এসেছি, গলুকে ডাক দেবো, এখনও ঘুম হচ্ছে, ঠিক আছে? তো চলো দেখি গলুকে ডাকি। তার মধ্যে হয়ে গেছে লোডশেডিং, কারেন্ট নেই আমার বাড়িতে। সোনামা তুমি কি করছো এখানে? হ্যাঁ, আজকে নখ কাটে না, আজকে মঙ্গলবার নখ কাটতে নেই। না, নখ কাটে না আজকে। কই মামামকে ডাকবে, চলো আসো। ই ভাই, কারেন্ট নাই, কি অবস্থা। মামাকে ডাকো 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 ডাকো। ও ভাই, আজকে আবার দেখো ঠ্যাং আরেক দিকে, মাথা আরেক, মুন্ডু আরেক দিকে হয়ে গেছে। দেখো শোয়ার ছিঁড়ছাড় দেখো। আর এই গরমের মধ্যে এখানে বালাপোস গাড়িয়ে ওইদিকে ইয়ে মাথা দিলে, দেখো ওইদিকে মাথা দিলে মশায় কামড় দেয় না মা? হ্যাঁ, এগুলো এগুলো এ বুঝু, ওই ওই, আরে পুজো দিতে যাবো তো। আমি রেডি হয়ে নেবো? না, আমি রেডি হবে, চান কথা করতে হবে না। এগুলো পুজো দিতে যাবো তো, ওটো ওই, ওটা তো হয়ে গেছে, হয়ে গেছে, বেলা হয়ে গেছে। একটু পরে করলে হবে না, চলো ওটো। ওটা পুজো দিতে যাবো না, সারা রাস্তার মধ্যে ঘুরবো। আচ্ছা শোনো না, বলছি কি শাড়ি পরবে বলো, আমি বার করে রাখি। হ্যাঁ, কি শাড়ি পরবে বলো, আমি বার করে রাখি। তোর কিছু বার করতে হবে না, কেন মাথা খারাপ করছিস? মাথা খারাপ করছি না, বেলা কটা বাজে, এরপরে আমি পুজো দিতে পারবো না, অনেক বেলা হয়ে যাবে আর পুজো দিতে পারবো না আজকে। চলো ওটো ওটো, চলো। বলছি কি, শোনো, চান টান করে নাও, এরপর বেলা হয়ে যাচ্ছে। বাবু একটু জল নিয়ে তো, তোকে দিয়ে দিই, একটু জল নিয়ে এসো, জল নিয়ে এসো। ভালো করে রাখ। ওকে বকছো কেন? ও কত সকালে উঠছে জানো? তুমি তো পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওই ওটো 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 ওটো, কি পরবা আজকে? কি পরবা, শাড়ি পরবে না? আজকে তুমি ইয়ে করো, জিন্স পরো। হ্যাঁ, জিন্স পরবা? হ্যাঁ, জিন্স পরবা। যেখানে পড়ার আমি সেটা সেখানে পড়বো, বেশি ফেটাও কম সকালবেলা। ঠিক আছে, তাড়াতাড়ি ওটা নাবো, দেখি নাবো নাবো, আবার টানে। নাবো নাবো নাবো। আরে বেলা হয়ে যাচ্ছে তো, ওটো। তো আমার আর ভালো লাগে না, কারণ এই রোজের ডাকা আমার একটা মানে ডিউটি, চাকরি হয়ে গেছে, ঠিক আছে? তো কিছু করার নেই, এখন দেখি ওরা উঠুক, চান ফান করুক। এই তাড়াতাড়ি উঠো কিন্তু বলবো, আমি আর ডাকবো না। তো চলো এবার রেডি হয়ে তারপরে তোমাদের সাথে পরে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। আরে ও দাদা, আর গাছে জল দিতে হবে না, ছাড়ো তো, দিদি রেডি হয়ে গেছে তো। ড্রেস পরে ওই গাছে জল দিচ্ছে, গাছ প্রেমী। নাটক শুরু হয়ে যায়। হ্যাঁ, এতক্ষণ ধরে মনে ছিল না সকাল থেকে। এই তো দিদিও পুরো রেডি হয়ে গেছে। চলো চলো চলো, কল ফল সব বন্ধ বন্ধ করে রাখো। হ্যাঁ, হেভি লাগছে, পুরো চকচক করছে। আজকে বলুন কিরকম লাগছে তোমার? শাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাকে কেমন লাগছে? তোমার বাজে বলে মার আছে। তো চলো, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন যাব মায়ের কাছে পুজো দিতে, তোমাদেরকেও দর্শন করাবো। আর রাস্তাতে অনেক মজা করবো। আর আমার সাথে যাচ্ছে তমাল, আর আমরা এই যে তিনজন রয়েছি, আমাদের একটা কাকু রয়েছে। তো চলো সবাই মিলে আগে চলো 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 চলো। ও দি, ওই দাদার বন্ধ করো। চলো চলো, দেরি করলে আপনি চলো। দেখো খালি ফুল গাছটা খালি তাকিয়ে দেখো, কালকে এখান থেকে পেরেছিল। হ্যাঁ, কালকে এখান থেকে পেরেছিল। ফুল গাছটা দেখো খালি, অপূর্ব। খালি পাতা নেই একটাও, বুঝছো? কি সুন্দর ফুল হয়, দেখেছো? লাল রঙের ফুল হয়, ওই যে ওইগুলোই ফুল। আর যাই হোক, সবাই মিলে বেরিয়ে পড়েছে, এখন রাস্তায় আছি। আর তমালকে দেখো, তমাল কোথায় উঠেছে, তমাল খাবার থেকে দিয়েছে। তো
ফাইনালি সকলকে নিয়ে হাইওয়ের উপরে চলে এসেছি আর এখন আছি কিন্তু হুগলি সেতুর ওপর। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো প্রায় কলকাতা ঢুকবো। তো দুঃখের বিষয় একটাই, আমাদের কিন্তু বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি। তো এখন তো আর মায়ের পুজো দিতে পারবো না, কারণ মায়ের এখন মন্দির প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ মায়ের এখন পুজো আরাধনা হবে। আর এখন কিন্তু আমরা পুজো দিতে পারবো না, আর আমাদের পুজো দিতে দিতে আবার সেই 3টের পর, ততক্ষণ আমরা কি আর করবো। তো চলো কলকাতাটায় আগে একটুখানি ঘুরি। আর এদিকে কিন্তু গোলু ঘুমানোর প্ল্যান করছে, কারণ ওকে যেখানেই নিয়ে যায় না কেন গাড়িতে বসলেই ওর একটা ঘুম চলে আসে, তো ও সেই প্ল্যানই করছে। আর আমরা ওকে কিন্তু ঘুমাতে দেবো না, তখন নিয়ে যাবে তখনই ঘুমানো। আজকে এই তোমার দে খোঁচা দে, আরে খোঁজা মারবে। ওটো আরে ঘুমানো যাবে না কিন্তু। তো ফাইনালি আমরা কিন্তু কলকাতা ঢুকে গেছি, আর এখন আমরা নামবো কিন্তু লাইট মার্কেটে। আর এখানে নাকি অনেক সুন্দর সুন্দর লাইট পাওয়া যায়, আর অনেক নাকি দোকান রয়েছে। আর কিরকম দোকান রয়েছে তো আমরা একটুখানি দেখে নেবো। ওহো, তাই তো, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইট পাওয়া যায়। আর এখানে কিন্তু দোতলাতেও মার্কেট রয়েছে, আমরা দোতলায় একটুখানি যাবো। তো চলো দেখি। তুমি পড়ে যাচ্ছি পুরো রিলস বানানোর জন্য, পুরো একদম লাইট ভর্তি। আমি তো দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি। চলো ওটো। গলুরা যে লাইটের মার্কেটে নিয়ে চলে এসছে, ঠিক আছে? দেখে গোলু কত রকমের লাইট, খালি এখানে বাড়িতে বলে কিনা যে লাইট লাগিয়ে দাও, তাই আজকে লাইটের মার্কেটে নিয়ে চলে এসছি। চলো দেখি। আর মার্কেট দেখতে এসে একটা দোকানে ঢুকেই পড়লাম, আর দোকানে ঢুকতে গিয়ে সোনামায়ের হাতে একটুখানি চোট লেগে গেছে, এটা নিয়ে কিন্তু অনেকটাই খারাপ লাগছে। তো যাই হোক, এই দোকানটায় দেখো কত সুন্দর সুন্দর লাইট। আর এই দোকানে ঢুকেছি যেহেতু, আর গোলুকে আর আমায় ছাড়ে, তো এখানে কয়েকটা লাইট কিছু তো ওকে কিনে দিতেই হবে, যেহেতু ও রিলস বানাতে ভালোবাসে, তার জন্য কয়েকটা লাইট কিনবো। তো চলো কি লাইট কিনেছি সব কিন্তু তোমাদেরকে বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তো লাইট মার্কেটে এসেছি, লাইট নেবো না তা তো হয় না। আর গোলু আমাকে অনেকদিন ধরে বলছিল কিছু লাইট কিনে দেওয়ার জন্য। আর তোমরা সবাই জানো যে গোলু রিল বানাতে ভালোবাসে, আর রিল বানাতে গেলে কিছু কিন্তু লাইটের প্রয়োজন হয়। তো আজকে কিন্তু মার্কেটে যেহেতু এসেছি, তো লাইট অবশ্যই কিনে দিতে হবে। কিন্তু ওর একটা লাইট কিনতে গিয়ে কয়টা লাইট কিনেছি তোমাদেরকে কি আর বলবো, ওর বায়না আর কে মেটায়। তো যাই হোক, কিছু করার নেই। আর সোনামায়ের অবস্থা তোমাদেরকে একটুখানি দেখাবো। সোনামায়ের পছন্দের কিন্তু একটা জিনিস নেওয়া হয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তার জন্য কিন্তু সোনামা অনেকটাই খুশি, আর সোনামার মাথায় কিন্তু সেটা রয়েছে। এবার এটা হাতে ধরতে হবে, হ্যাঁ তোমারই হাতে যা জিনিস সরে আসে একদিন যাবে, যার যে জিনিস তার হাতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এর মধ্যে আমি নেই, কিন্তু মাঝখান থেকে মানে কি আর বলবো, যা গচ্চা দিল তো বলার নাই। এখন মায়ের কাছে পুজো দিতে যাবো। চলো তুমি এদিক দিয়ে আসো, তোমার মামা থাক ওখানে ভেতরে। দাদু মার করছে। ঠিক আছে, আসো নামো। তোর জন্য দুটো বই নিয়ে যাবো, যদি তুই ভাষাটা একটু ঠিক করে শিখিস। কে না তোর। এরপর চলে এলাম কলকাতার সব থেকে বড় বই মার্কেট, মানে বুঝতেই পারছো, সেটা হলো কলেজ স্ট্রিট। আর এখানে নাকি সব রকমের ভালো ভালো বই পাওয়া যায়। তো চলো দেখি সোনামায়ের জন্য একটা সুন্দর ইংলিশ শেখার জন্য একটা বই নেবো, সেটা হলো ডিকশনারি। আর কিছু কিন্তু খাতা কিনে নেবো যখন এসেই পড়েছি। তো যাই হোক, এরপরে কিন্তু আরও একটা জায়গায় যাব, যেটা হলো কলকাতায় নাকি শুনেছি একটা ভালো নাকি ইস্কন মন্দির আছে। আর সেটা কোথায় আছে সেখানে একবার যাবো। তো চলো দেখি। আর এই যে চলে এসেছি কলকাতার সেই ইস্কন মন্দির, আর এখানে ভেতরে কি কি আছে চলো ঘুরে দেখি। আচ্ছা, এরকমই একটা কথা তোমরা গেছিলে না এর আগে? এটা তো আমরা গেছিলাম, না ওটা গেছিলাম আমরা ইসেতে, ওই তারাপীঠে। ও তারাপীঠ, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কলকাতার স্কন মন্দির। চলো গিয়ে চল দেখি। আমি এই প্রথম আসলাম, আমি জানি না মাঝে সাঝে ঘুরতে হয়। কলকাতার মেয়ে হয়ে কলকাতার কিছুই জায়গা চিনি না, এটা ভাবা যায়? তো চলে তো এলাম, আমরা তো সব কিছুই দেখতে পাবো, কিন্তু তোমাদের কি করে দেখাবো বলো? কারণ ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর অনেক জায়গাতেই থাকে ক্যামেরা অ্যালাউ থাকে না, সেটা তোমরা সবাই জানো। আর এখানে দুখানে নারায়ণের মূর্তি দাঁড় করানো রয়েছে, অনেক সুন্দর আর অনেকটাই বড়। আর ভিতরে কি রয়েছে তোমাদেরকে তবু একটু দেখানোর চেষ্টা করবো, আর সবটা কিন্তু তোমাদেরকে একটু লুকিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি চাই তোমরাও একটুখানি দর্শন করো। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, আর কিন্তু রয়েছে গুরুদেবের মূর্তি। তো যাই হোক, এরপরে চলে এলাম স্টোরে, যেটা হলো স্কনের স্টোর, নিজস্ব স্টোর। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর অনেক রকমের মূর্তি বা পুতুল বা অনেক রকমের অনেক কিছু জিনিস রয়েছে, এবং রয়েছে ধূপকাঠি, আরও বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আর এখান থেকে গোলু কিছু জিনিস কিনে নিয়েছে। আর ও যেখানে যায় জানোই তোমরা, ও কিছু না নিয়ে ছাড়ে না। আর ও কি নিয়েছে সবটাই কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। একটা জিনিস দেখলে যেখানে যা সেখানে কিছু কিনতে হয়। ঠাকুরের জিনিস কিনছি রে, ধূপকাঠি নিলাম, চন্দনের একটা জিনিস দেখবে, তুই আবার একটা জিনিস দেখ, এটা মায়ের। এদিকে দেখ, রাধা কৃষ্ণ নিয়েছি, এই জগন্নাথ বলরাম, এর না দিলে হবে? আবার বাসি নিয়েছে দেখো। আমার বাসি সিং কৃষ্ণ। আর একটা জিনিস দেখবে, এটা গুগল নিয়ে গুগল বাড়িতে জ্বালানো।
আর গোলু কি কি কিনেছে তোমরা কিন্তু দেখতেই পেয়েছো। তো চলো এবার কিন্তু মায়ের কাছে পুজো দিতে হবে। আর এই কলকাতা শহর ঘুরতে ঘুরতে আমরা চলে যাবো মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর আমি কিন্তু প্রচন্ড পরিমাণে কলকাতা শহরে ঘুরতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আর ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ইচ্ছা থাকলেও এখন উপায় নেই, কারণ মায়ের কাছে এখন পুজো দেবো যেহেতু। আর এই চলে এসেছি কালীঘাট। এর আগেও কিন্তু বহুবার কালীঘাটে এসেছি, কিন্তু কখনো মায়ের পুজো বা মায়ের দর্শন কখনো করতে পারিনি। কথাই বলে না, মায়ের ইচ্ছা না থাকলে কোনোটাই হয় না। আর আজ কিন্তু মায়ের ইচ্ছেতেই আজকে এখানে হয়তো আসতে পেরেছি। চলো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, আর এখান থেকে কিন্তু মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। আর আমার কিন্তু খুব ইচ্ছা সামনে থেকে কিরকম লাগে মায়ের মন্দিরটা, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। আর এখান থেকে কিন্তু নিয়ে নেবো মায়ের ডালা এবং ফুল আর যা যা নেওয়ার। আর এই চলে এসেছি কিন্তু মায়ের মন্দিরে। আর আমার একটা আনন্দ কিন্তু অন্যরকম হচ্ছে, কারণ আমি এই প্রথম এই মন্দিরে কিন্তু পা রেখেছি। আর আমার এতটা শান্তি ফিল হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে কিন্তু অনেক ভক্তদের ভিড় রয়েছে। তোমাদেরকে একটাই আমার দুঃখের বিষয়, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না মায়ের রূপটা, কারণ এখানে ক্যামেরার অ্যালাউ নেই। কারণ সবার মতন কিন্তু আমিও একজন সাধারণ মানুষ। তো চলো তোমাদেরকে তবু চেষ্টা করছি আমি মায়ের পুজোটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আর এই যে মায়ের মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়াটা কিন্তু 51 কেজি সোনা দিয়ে তৈরি। তো যাই হোক, আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো চলো এবার পুজোটা দিয়ে আসি। তো অনেক কষ্ট করে সারাদিন পর মায়ের পুজো দিলাম, প্রায় ঘন্টা 2-2.5 ঘন্টা লাইন দিয়ে মায়ের পুজো দিলাম, ভালো লাগলো। আর এতক্ষণে মায়ের পুজোটা সম্পূর্ণ হলো, তোমরা কিন্তু দেখতে পেলে। দুঃখের বিষয় এটাই যে তোমাদেরকে মাকে দর্শন করাতে পারলাম না, তো কিছু করার নেই। আর আমরা সেই সকালবেলা বেরিয়েছি, আর আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছে, তার জন্য একটা হোটেলে চলে এসেছি। আর এখানে কিন্তু অত্যাধুনিক খাবারও নিয়ে নিয়েছি। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সোনামাকে আর গোলুকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে খাবো, আর সেটা কিন্তু আজকে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। সবটাই কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই সম্ভব হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা।